শহীদুল ইসলামকে আমি আজকে মঞ্চে এই মুহূর্তে আমি তাকে মঞ্চে ডাকতে চাচ্ছি। এবং সেই সোহাগের গর্বিত মা, যে মা প্রতিদিন আমাদের কাছে গিয়ে কান্নাকাটি করতেন, যে মা সব সময় তার সন্তানের জন্য, লামিসার জন্য কষ্ট স্বীকার করে গেছে, সেই সোহাগের মাকে আমরা এখানে দেখতে পাচ্ছি। সোহাগের মাকে আমরা একটু দেখতে পাচ্ছি। সোহাগের মা, ফরিদ ভাই, সোহাগের আমরা দেখতে পাচ্ছি, সেদিন যে ফরিদ ভাইকে দেখছিলেন না, তার মেয়ে অসুখ, আমরা ফরিদ ভাইকে ছাড়া অপূর্ণ। আমাদের সোহাগের মা, সোহাগের মা কি এখানে আছে? সোহাগের মাকে আমি একটু বলতে চাচ্ছি, সোহাগের মা থাকলে অবশ্যই আসবে। আসলে একটি বিষয় কি, আজকের এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য আমরা অনেক সময় কিন্তু পার করেছি, সন্ধ্যা ঘরে যেহেতু আমাদের এখানে আসছে, যারা আসছে তাদের কাছ থেকে আমরা একটু তাদের ওপিনিয়নটা শুনবো। যে সোহাগ তাদের আত্মীয় না, যে সোহাগের সাথে রক্তের বন্ধন নেই, যে সোহাগকে তারা চিনে না, যে লামিসার সাথে তাদের কোনো সম্পর্ক নেই, কেন আজকে সোহাগ লামিসার পাশে এসে দাঁড়ালো, এই মানুষগুলো আমরা প্রথমে তাদের কাছ থেকে একটু ছোট্ট করে শুনতে চাবো। আমি যদি একটু নিচের থেকে আসি, আমাদের শরীফ মেম্বারকে দিয়ে আমি শুরু করি। একদম 1 মিনিটে বলবেন যে সোহাগ লামিসার পাশে আপনার গ্রামে আজকে এত সুন্দর একটি প্রোগ্রাম হচ্ছে এবং এই যে গুণী মানুষগুলো আসছে, আপনি একটু তাদেরকে একটু কি বলবেন, আপনার ভাষায় আপনি কি বলবেন প্লিজ। एक ग्लास बना भाई, एक ग्लास माइकটা একটু ভালো প্লিজ। আপনি করেন না কেন? আমরা পূর্ণাঙ্গ একটি ভিডিও আপনাদের পরবর্তীতে দেখাবো। সবাইকে ধন্যবাদ। আমরা এত আলোড়ন হয়েছি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে, যে যারা হেল্প করেছে এই বিষয়টা নিয়ে, যে সাংবাদিক মহোদয় এবং কি আমাদের বড় ভাই ভাই সাথে আমাদের যে সাংবাদিক ভাইরা, তারা এত বিনিময়ে আজকে এই সফলতা, এই প্রবাসী ভাইদের, বিশেষ করে প্রবাসী ভাইদের ধন্যবাদ জানাই। যেমন তাদের এই তাদের লাইন, তাদের সাপোর্টের বিনিময়ে সবাইকে ধন্যবাদ। আমরা পূর্ণাঙ্গ একটি ভিডিও আপনাদের আমরা পরে দেখাবো। ধন্যবাদ। ভাইরা তারা নিজের খরচায়, নিজের টাকা খরচ করে আজকে সোহাগ এবং লামিসাকে আমি ওনাদেরকে বিভিন্নভাবে আমি একটু কথা বলবো। ওনারা গরিবের পাশে যেমন থাকবে এইটাই আমি বলবো। আসলে মানুষকে ভালোবাসা, মানুষকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। আমি তো দুঃখ পাইনি, আমি তো দুঃখ বুঝি। একটা গরিবের পাশে দাঁড়ানো এটা আল্লাহর রহমত ছাড়া কিছু না। একটা জিনিসই মানুষটা এত সুন্দর চলবে, তারা কোনো পয়সার বিনিময় এখানে কোনো কাজ করে নেই। তারা কাজ করছে, তারা নিজে চরম দিয়েছে একজন মানুষকে ভালোবেসে, একজন গরিব ফ্যামিলিকে। আমাদের একটু খেয়াল করো। এতে আমি এই কথাই বলবো, আমাদের গ্রামবাসী কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমি সহকর্মী মেহেদী হাসান সোহেলকে মিস করছে, মোবারককে মিস করছে, ইমাম শুভ মারুফ সকলকে মিস করছে। ভাই, তারপর আপনার ভাই, আমাদের ছোট ভাই ফরিদ অসংখ্য কষ্ট করেছে, তার বিনিময়ে আজকের সফলতা। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জনাব শরীফ মেম্বারকে। আমি এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করে দেওয়ার পালা, আমি একটু ফুল দিয়ে বরণ করে আমি এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ফরিদ ভাই প্লিজ, ফরিদ ভাই, সোহাগের মা প্লিজ মঞ্চে, সোহাগের মাকে প্লিজ। আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, কিছু জায়গা আছে আমাদের কিছু জায়গা, সোহাগের মাকে দেখতে পাচ্ছেন, আমরা আরেকটু পিছিয়ে যাই। আমাদের সেই গর্বিত মা, যে মা প্রতিনিয়ত আমাদের কাছে গিয়ে কান্নাকাটি করতেন, প্রতিনিয়ত বলতেন আমার ছেলেকে আমি চাই। এবং যেদিন ছেলে বের হয়েছে, সে মা যে
গেটের সামনে যে একটা দৌড় ছিল, আমার মনে হয় সামনে যদি কোনো গলায় লাগিয়ে যে কান্নার যে একটা রোল চলে গেছিল তখন, সেটা আমরা আসলে বলতে পারবো না। সেই গর্বিত মা আজকে আমাদের মঞ্চে আছে। আমি এই মুহূর্তে একটু ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি ফরিদ ভাই এবং শরীফ ভাইকে অনুরোধ করছি আমাদের ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবে। ফুলের তোড়াটা প্লিজ, ফুলের তোড়াটা শরীফ ভাই মঞ্চে প্লিজ, শরীফ ভাই মঞ্চে প্লিজ, শরীফ ভাই প্লিজ। আমরা এই আনন্দের মধ্যে মিস করছি সেই লামিসা এবং সোহাগের মা বাবাদের মিস করছি। আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি, একটু প্লিজ ধরেন সবাই প্রশাসন ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো ভাই, যে ভাই বিনা পয়সায় হাইকোর্টে সোহাগের জন্য বিনা পয়সায় আইনি সহায়তা দেওয়া কিন্তু এটা ছোটখাটো কোনো বিষয় না। সেই যে ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো এত মানবিক মানুষ যে বিনা পয়সায় সোহাগের পাশে দাঁড়িয়েছে, বিনা পয়সায় আইনি সাপোর্ট দিয়ে আজকে সোহাগকে মুক্ত করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই ব্যারিস্টার জিয়াউর রহমান প্লেটো। এই মুহূর্তে আমি ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি শরীফ মেম্বার এবং আমাদের ফরিদ ভাইকে, মানবাধিকার সংগঠনের যারা নেতৃবৃন্দ তাদেরকে। ওই ফুলটাই যান, ওই ফুলটাই প্লিজ, ওই ফুলটাই। আমরা মঞ্চের থেকে আমরা একটু মানবাধিকার সংগঠন যারা আছেন তাদেরকে একটু ফুল দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের কোরোটা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের মেম্বার শরীফ মেম্বার এবং আমাদের ফরিদ সাবেক সেনা সদস্য ফরিদ, তিনি কিন্তু আমাদের সেটা বরণ করে নিচ্ছে, বরণ করে নিচ্ছে। অসংখ্য ধন্যবাদ। ফটো সেশন শেষ। আমরা এবার আমাদের বরণ করে নেওয়ার পালার আমাদের যে মালা আছে সেই মালা দিয়ে বরণ করে নেবেন আমাদের হুগরা ইউনিয়ন থেকে আসছে আমাদের শাহিন স্টোরের ভাই, তারা কিন্তু আলামিন স্টোরের ভাই, আপনি প্লিজ আপনাকে, কারণ আজকের উনি সোহাগ এবং লামিসার জন্য কিন্তু তিনি এত খুশি হয়েছেন যে আমি আর কোনো কিছু না দিতে পারলেও আবার তো ফুল গোলামি দেবো। আজকের কিন্তু সমস্ত ফুলের দায়িত্ব সেই আলামিন স্টোর তিনি দিয়েছেন, মানে নিজ ইচ্ছায় কেন দিয়েছেন সেটা আসলে বলে শেষ করতে পারবো না। সেই ফুল আলামিন প্লিজ সোহাগের গলায় পরিয়ে দেন। সোহাগের গলায় ফুল, একটা ফুল দেন, একটা ফুলের মালা দেন, একটা ফুলের মালা দেন। দ্রুত করতে হবে ভাই, প্লিজ দ্রুত করতে হবে। হ্যাঁ, এদিকে তাকান, এইদিকে তাকান ভাই, এইদিকে তাকান না কেন? হ্যাঁ, এইদিকে ফুল দেন, এখন ফুল দেন। সোহাগের মাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন, সোহাগের বাবাকেও ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। এই পাশে সোহাগের বাবা, তাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন এবং জামিলা খাতুনকে, আমাদের অ্যাডভোকেট জামিলা খাতুনকে ফরিদ ভাই দিচ্ছে, আমাদের ফুলের মালা আতুন ভাইকে, জাকির হোসেন আতুন ভাইকে ফরিদ ভাই মালা পরিয়ে দিচ্ছেন। শরীফ মেম্বারকে একটু ফুলের মালা পরিয়ে দিচ্ছেন আমাদের ফরিদ ভাই দিচ্ছে। সমস্যা নেই, আমরা নিজেরা এখানে। আমি একটু প্লিজ আপনাদের অনুরোধ করবো, এই মঞ্চটা আমাদের ছোট্ট একটি মঞ্চ করছি, আমাদের যারা অতিথি আছে তাদের বসার জন্য আমরা এখানে চেয়ার দিচ্ছি, আপনারা একটু পিছান, একটু জায়গা দিবেন আমাদের প্লিজ। মিডিয়া যারা আছে হয় পশ্চিম সাইডে যান, মিডিয়া যারা একটু পশ্চিমে, একটু পশ্চিম সাইডে প্লিজ একটু পিছনে ভাই, প্লিজ অতিথিদের সামনে দেন। হ্যাঁ, আমি এখানে ভলান্টিয়ার যারা আছেন ভাই, আপনি একটু ভলান্টিয়ার দায়িত্ব পালন করেন, আপনি পিছনে আমাদের দিতে হবে না, আমাদের ফুলের মালা দিতে হবে না ভাই। মঞ্চের সাইডে আমাদের অতিথিদেরকে একটা চেয়ার দেন, মঞ্চের সাইডে আমাদের ডেকোরেশন ভাই। সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে পূর্ণাঙ্গ একটি ভিডিও আমরা দেখাবো। ওই আমাদের জাকির ভাই বলছে পিছনে আমাদের মানবাধিকার যারা আছে তাদেরকে বলবো নিচে বসার জন্য প্লিজ। আমি তাদেরকে চেয়ার দিচ্ছি ভাই, আমি তো একটু লাইভ আছি, আমি আপনার গলে একটা ফুল দিয়ে দেব। 5টা চেয়ার ডেকোরেশন ভাই প্লিজ, 5টা চেয়ার একটা মালা দেন তো। আমাদের মঞ্চটা ছোট, কারণ আমাদের পরিসরটা ছোট। আসলে এই গ্রাম থেকে যিনি সর্বোচ্চ সাপোর্ট দিয়ে সেই ফরিদ ভাই, ওদেরকে টিকিয়ে রেখেছে, আমরা সেই ফরিদ ভাইকে আমার পক্ষ থেকে, আমাদের ফরিদ ভাইকে কিন্তু মালা পরিয়ে দিচ্ছে, আমাদের খোরশেদ ভাই কিন্তু মালা পরিয়ে দিচ্ছে, আমাদের উকিল বাবা আতর ভাই। এক কথা সবাই ভুলতেই পারছি আমরা, আতর ভাই কোথায়? উকিল বাবা আতর ভাই, আতর ভাই যে লামিসাকে বাবার আদরে রেখেছে সেই আতর ভাইকে দেখতে পাচ্ছেন।
প্লিজ চেয়ারগুলো দিয়ে দেন। ডান সাইডে আমরা যে যাই বলি সেই গর্বিত মা বাবার সন্তান, যার সন্তান এত মর্যাদায় মানুষের এত ভালোবাসা পাচ্ছে, আমরা আল্লাহ সেই মা বাবাকেও ক্ষমা করে দিক। আমরা সেই সোহাগের মাকে দেখতে পাচ্ছি। আমরা টাঙ্গাইল সদর আসন 5 থেকে এমপি হিসেবে দেখতে চাই আমাদের সেই ব্যক্তি যিনি এত বড় একটি ঘটনায় তিনি সাপোর্ট দিয়েছে, যেটি সারা বিশ্বে তোলপাড়। এমনি তো যারা নির্বাচনে প্রচারণা একটি আমি একটু আপনার সোহাগের বাবা কিন্তু মালা করে দিচ্ছে ফরিদ ভাইকে, কারণ এই ফরিদ ভাই আমরা পূর্ণাঙ্গ একটি ভিডিওতে যাব পরে। ইতালি বানাবে, ইতালি বানাবে, সেই ইতালির ফরিদ ভাই আমাদের। কারণ তিনি ইউরোপে বানানোর জন্য সোহাগকে যে কোনো কৌশলে যে বক্তব্যটা দিয়েছিল সেই বক্তব্যের জন্য কিন্তু আজকে এটা কিন্তু সোহাগের বাড়ি, সোহাগের এলাকা। সে আমাদের কাঙ্ক্ষিত ফরিদ ভাই। আমি আসলে বাংলাদেশের মানবাধিকার বাস্তবায়নের যারা সেই সুপ্রিম কোর্টের আইনজীবী এবং তারা দেখতে পাচ্ছেন প্রশাসনিক যারা রয়েছে, আমাদের শাহরিয়ার হোসেন আপন ভাই, জাকারিয়া হোসেন আপন ভাই, মানবাধিকার বাস্তবায়ন যিনি আছেন, হ্যাঁ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের জন্য জাকারিয়া হোসেন আপন, জাকারিয়া হোসেন আপনকে আমরা ডেকে দিচ্ছি। ভাই আমিন প্লিজ মাঝখানে দিয়ে দিন। আমি আপন ভাই, এই আপন ভাইকে আপনারা চিনেন? ধন্যবাদ। আমরা আপন ভাইকে আসছিল এই বাজারে আসছিল পূর্ণাঙ্গ একটি ভিডিও পরবর্তীতে আপনাদের পূর্ণাঙ্গ ভিডিও দেখাবো। সেই আপন ভাই, আপন ভাইয়ের সাথে রক্ত কানেকশন আছে, আপনার আছে সোহাগের মা কিন্তু ব্যারিস্টার সাহেবের গলায় মালা পরিয়ে দিলেন। আপনার সাথে রক্তের কানেকশন নাই, আত্মীয়তা নাই। সোহাগ লামিসাকে আপনি চিনেন না, কেন মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এই সোহাগ লামিসার পাশে দাঁড়ালো? প্লিজ। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? মাইক্রোফোনের উপরে ধন্যবাদ জানাই সবাইকে, বিশেষ করে আমাদের সাংবাদিক ভাইরা যারা এখানে আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে হচ্ছে আমাদের সিনিয়র ভাই আছেন ব্যারিস্টার জিয়াউর রহমান পিয়াকু ভাইকে ধন্যবাদ জানাই। ওনার সাথে আমাদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, ওনাকে আমরা বিভিন্নভাবে দেখেছি, যখনই কেউ আইনি সহযোগিতা থেকে বঞ্চিত তখন উনি সহযোগিতা করেন। তো আমরা ওনার কাছে আরো কামনা করি উনি যেন এইভাবে মানুষের পাশেও থাকতে পারেন। আমাদের হচ্ছে আলমগীর ভাই আছেন, আতর ভাই আছেন, মোর্শেদ ভাই আছেন, আরো যারা সাংবাদিক ভাইরা চেষ্টা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাই। আর লামিসা সোহাগের প্রতি আপনারা সবাই দোয়া রাখবেন, ওর জন্য সুখে শান্তিতে জীবনযাপন করতে পারেন। আর আমরা যারা লামিসা সোহাগের জন্য চেষ্টা করেছি, আমাদের কারোর কোনো স্বার্থ এখানে ইনপুট ছিল না, আমরা সবাই নিঃস্বার্থভাবে চেষ্টা করেছি যেন ও নিজের অধিকারটা ফিরে পায়, ওর জন্য আইনি সেবা থেকে যদি বঞ্চিত হয়ে থাকে আইনি সেবা দেওয়ার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের মানবাধিকার ফাউন্ডেশনের প্রতি, আমরা যেন এইভাবে মানুষের পাশে থাকতে পারি যারা আইনি সেবা থেকে বঞ্চিত, যারা হচ্ছে আপনার আইনি সেবা পায় না, আমরা যেন সবসময় সর্বদা তাদের আইনি সহযোগিতা করতে পারি। আপনারা আমাদের মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের প্রতি এই কামনাটাই জানাবেন। আমি সংক্ষিপ্ত বলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজান হচ্ছে যেহেতু আগান হচ্ছে আমরা 5 মিনিট একটু সবাইকে ধন্যবাদ। পূর্ণাঙ্গ ভিডিও আপনাদের আমরা পরবর্তীতে দেখাবো। অপরাধ প্রকার চ্যানেলকে ফোন করতে চাইলে ফোন করুন 01781289261। ধন্যবাদ সবাইকে। অনেকে দেখতে পাচ্ছেন না। ভাই একটু